ওটসটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আমার মায়ের এত ভালো লেগেছে, মা আরেকটা চেয়েছে। আর আমাদের বাড়িতে আমরা কেউ কাঁঠাল খুব একটা পছন্দ করি না। প্রিন্টটা একদম আলাদা, কালার টোন দুটোরই আলাদা। ব্যাস, বেডশিট পাতা আমার ডান। আজকের মধ্যে লেস লাগিয়ে তোকে পরিয়ে দেখবো যে কুর্তিটা কেমন হয়েছে। মানে আমাদের এত খারাপ লেগেছে, যদিও সেই কষ্টটা থেকে আমরা এখন কাটিয়ে উঠেছি। আমি প্রথমবার কাঁঠাল ছাড়াতে দেখছি। এই যে গপুকে ভোগ দেওয়া হয়ে গেছে। কাঁঠাল খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে। এরকম লেয়ার করা রয়েছে, 4-5টা লেয়ার করা রয়েছে। এটা বোন বানিয়েছিল। খুব সুন্দর লাগছে জামাটা। না 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 না, আর খাবো না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে সানডে, রবিবার, বোন সকালে টিউশন চলে গেছে। আমি উঠেছি অনেক আগেই। আমি এখন একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে প্রথমবার আমি বানাচ্ছি ওটসের চিল্লা। তো ওটাই এখন বানাচ্ছি, মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আমি লং ব্লগটা তার মধ্যে শুরু করে নিলাম। তো রেসিপিটা আমি শর্টসে শেয়ার করবো, বাট এখানে আমি একটু ছোট করে তোমাদেরকে বলেও দিচ্ছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে আমরা বানাচ্ছি ওটসের চিল্লা। বেসিক্যালি সকাল থেকে শুরু আমি করেছিলাম, আমি বানাচ্ছিলাম। মাঝখানে বোন টিউশন থেকে চলে এসে ও রান্নাঘরে ঢুকে পড়েছে। আমি কোনো নতুন জিনিস ট্রাই করছি আর ও রান্নাঘরে এসে হাত লাগাবে না, সেটা হতে পারে না। আর এখানে দুদিকেই বসিয়ে দিয়েছি, কারণ একটু সময় লাগছে আর অনেকটাই আছে। তো ব্রেকফাস্টের টাইম মোটামুটি পেরিয়ে যাবে, অলরেডি পেরিয়ে গেছে, এখন 11টা মতো বাজে। তো চলো এগুলো ঝটপট করে বানিয়ে নিই। আচ্ছা, তোমাদেরকে আমি বলে দিই এটা কিভাবে আমি বানিয়েছি। ওটসটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে মানে একটা পাউডার বানিয়ে নিয়েছি। তারপর সেই পাউডারটার মধ্যে তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা থাকলে ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে জলটা ওটসটা টেনে নেয় এবং ফুলে যাবে। তখন তারপর আরো একটু জল লাগলে আরো একটু জল দেবে, দিয়ে ওই যেরকম আমরা কেকের ব্যাটার বানাই, তাই তো বোনো, ওই কেকের ব্যাটারের মতো একটু থকথকে করে নিলেই হয়ে যাবে। তারপর এরকম ননস্টিকের প্যানে তোমরা আরামসে মানে উইদাউট অয়েলও করতে পারো, বাট আমি হালকা একটু অয়েল দিচ্ছি যাতে ওঠাতে সুবিধে হয়। বেশ কয়েকটা হয়ে গেছে, আমি মাকে একটা খেতে দিই। বা কি গরম, তুলতে পারছি না। হ্যাঁ মা, জল ভালো হয়েছে। আমার মা এখানে ছোট টেবিল ফ্যানটা চালিয়ে আরামসে বসে খাচ্ছে। এটা প্রথমবার বানালাম মা। আমার মা বলছে ডিমের অমলেটের মতো লাগছে। খাও, খেতে সুন্দর হয়েছে, খাও। না না, সময় লাগে না, আমি ভিডিও বানিয়ে করছিলাম বলে সময় লাগে, নইলে খুব কম সময় হয়ে যাবে। মানে ভিডিও শুট করতে করতে যদি কোনো রেসিপি আমরা বানাই, তখন দেখবে একটু অনেক বেশি সময় লাগে। আমার ক্ষেত্রে তো তাই হয়। যদি ধরো এমনি জাস্ট র্যান্ডাম বানাচ্ছি, তখন যেটা আধা ঘন্টা লাগে একটু ভিডিও শুট করলে অনেক কিছু সেট করার বিষয় থাকে, তখন 1-1.5 ঘন্টা সময় আরামসে লেগেই যায়। আমার মায়ের এত ভালো লেগেছে, মা আরেকটা চেয়েছে। খাও। দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গতকাল রাতে আমার বাবা একটা কাঁঠাল নিয়ে এসেছে, আর আমাদের বাড়িতে আমরা কেউ কাঁঠাল খুব একটা পছন্দ করি না। এমনি শক্ত হলে তাও একটু 1-2টো হয়তো খাই, বাট ওই যে নরম যেটা হয় না, ওটা একদমই আমরা কেউই খাই না। আর কাঁঠাল আরো একটা বাড়িতে না আনার কারণ হলো, কাঁঠাল বাড়িতে আনলে প্রচুর মাছি চলে আসে, কোথা থেকে জানি না কেন, ওরা কি বুঝতে পারে, প্রচুর মাছি চলে আসে। তো ওই জন্য আমরা কাঁঠালটা খুব একটা এমনিতে টেস্টটাও পছন্দ করি না, আর ওই মাছির জন্য তো আরোই পছন্দ করি না। বাট যেহেতু সিজন চলছে, তো বাবা গতকাল রাতে একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো মা বলছে ওটা আজকে দুপুরে মানে কাঁঠালটা কেটে প্রথমে গপুকে ভোগ দেওয়া হবে, তারপর আর কি সবাইকে দেওয়া হবে। তো কাঁঠাল তো আমি কাটতে পারি না, মা কেটে দেবে, তারপর আমি পুজো দেবো। একটা দাও তো। হ্যাঁ, একটাই থাক। অলরেডি আমার একটা খাওয়া হয়ে গেছে, মানে একটার হাফ আমি খেয়েও নিয়েছি। এটা খেতে না একদমই ডিফারেন্ট ইন দ্য সেন্স, আমরা যে এমনি নর্মাল যে ওটসের পুডিং বা ওটসটাকে যে চিয়া সিডসের সঙ্গে বা কলা কিংবা আমের সঙ্গে খেলে যেরকম লাগে, একদম ওটসের ওই স্বাদটা নেই বা ওই স্মেলটাও নেই, একটু অন্যরকম লাগছে। মানে সুজির যে চিল্লা যেটা খাই বুনু, ওটার থেকে একদমই ডিফারেন্ট, বাট খেতে খুবই টেস্টি।
অনেকেই বলে যে হেলদি খাবারের খুব একটা টেস্ট হয় না, হেলদি খাবারেরও টেস্ট ভালো হয়, মানে সেটা ঠিকঠাক করে বানালে একটু খাটনি হয় ঠিকই, বাট হেলদি খাবারের মানে হেলদি খাবারও টেস্টি হয় আর কি। তোর কেমন লাগলো? টেস্টি টেস্টি হয়েছে, খা। আর বোনের জন্য এখানে দুটো রেখেও দিয়েছি, ও টিউশন থেকে ফিরতে ফিরতে ওর 12টা বাজবে, ও তখন খাবে। ব্রেকফাস্ট তো হলো, কিন্তু আজকে আমার অনেকগুলো কাজ আছে। এখন এই ঘরের চাদর চেঞ্জ করতে হবে, মানে বেডশিট চেঞ্জ করব, প্লাস আমাকে শ্যাম্পু করতে হবে, পুজো দেব আমি, তার সঙ্গে আমার এডিটও আছে। আজকে যে মিনি ব্লগটা পোস্ট করব সেটাও এডিট করা হয়নি, ওটাও পোস্ট করব এডিট করে। তো এই সমস্ত ব্যাক টু ব্যাক কাজ আছে, চলো কাজগুলো একের পর এক সেরে নিই। আমি এইমাত্র বেডশিট পাততে গিয়ে এটা আমার মনে পড়লো, একজন কমেন্ট করেছিলে যে আমার যে শর্ট কুর্তিটা বোন আমাকে রিসেন্টলি বানিয়ে দিচ্ছে, যেটা এখনো পুরোপুরি রেডি হয়নি, তো ওটার সঙ্গে নাকি বেডশিটের মানে কালার একদম ম্যাচ করে যাচ্ছে, প্লাস প্রিন্ট। এবার আমাদের বাড়িতে না এরকম একটা বেডশিট আছে আমাদের, তোমরা দেখেছো যারা রেগুলার ব্লগ দেখো। এইবার আমি দেখাই তোমাদেরকে, এটা না প্রিন্টটা একদম আলাদা, কালার টোন দুটোরই আলাদা, হয়তো ক্যামেরাতে একই রকম লাগছে তাই না, এটা ভীষণই লাইট আর এটা হচ্ছে গিয়ে অনেকটা ডিপ কালার, আর প্রিন্ট দুটো আলাদা, মানে এটা জামার মতনই প্রিন্ট, মানে দেখে হয়তো মনে হতে পারে, যদিও যখন একদম লেস টেস লাগিয়ে ফাইনাল রেডি হবে তখন দেখতে একদমই চাদরের মতো লাগবে না, আই হোপ ওটা শর্ট কুর্তির মতো লাগবে এবং ভালোও লাগবে। আর রেড কালার আমার খুব পছন্দ, তো চাপ হবে না, ভালো লাগবে। তো আমার মনে পড়লো, মানে তোমরা বলেছিলে একজন যে দেখতে পুরো বেডশিটের মতো লাগছে, মানে তোমাদের কারোর বাড়িতে এরকম বেডশিট আছে, আমাদের নিজের বাড়িতেই এরকম আছে, বাট দুটো শেড একদম কমপ্লিটলি ডিফারেন্ট। ব্যাস বেডশিট পাতা আমার ডান। আর এরকম টান টান করে বেডশিট পাতলে দেখবে রুমটা বেশ দেখতে ভালো লাগে। এইবার আমি হেয়ার অয়েলিং করব, এখন 12টা বাজে। তেলটা মেখে নিয়ে তারপর আধা ঘন্টা মতো তেলটা মাথায় রাখবো, তো যতক্ষণ তেলটা মাথায় থাকবে ততক্ষণ আমি এডিট করে নেব, তাহলে আমার কাজগুলো একটু এগিয়ে যাবে। ব্যাস আমার হেয়ার অয়েলিং করা হয়ে গেছে, এখন আমি চট করে একটু এডিট করে নিই, তারপর স্নান করব। গতকাল আমি আর পিঙ্কি মাইক কিনতে গেছিলাম, তো কালকে সারা দিনটা আমরা মোটামুটি বাইরে ছিলাম, তারপর ওখান থেকে ফেরার পর তড়িঘড়ি করে বোন আবার সেলাই ক্লাসে গেল, তো সারাদিনটা খুব মানে হেকটিক ছিল আর কি, এদিক ওদিক বাইরেই ছিলাম। তো বাড়িতে এসে আমি বোনকে বলেছিলাম যে তুই আজকে আর কিছু করিস না সেলাই টেলাই, একটু রেস্ট কর। না, ওকে কিছু সেলাই শুরু করলে সেটা কমপ্লিট করতেই হবে, আর ওই যে শরীরটা একদমই ক্লান্ত, তো ওই সব নিয়ে সেলাই করতে গিয়ে কালকে একটা মিস্টেক করে ফেলেছে ও। সেই মিস্টেকটা কি তুই মনু বল? হাতার মাপ ছোট নিয়ে নিয়েছে ও হাতার মাপ যেটা আমার 7.5 সেটাও 6 নিয়ে নিয়েছে, তারপর অলরেডি হাতা বানানো হয়ে গেছিল, সেই হাতা দুটো কোথায় গেল? এই তো। হ্যাঁ অলরেডি বানানো হয়ে গেছিল, আর কালকে আমাকে রাতে বলছে এটা একটু পরে দেখ, তারপর দেখছি আমার হাতে ঢুকছে না, আমি বলছি তুই তো মাপ ঠিক নিয়েছিলিস, হঠাৎ করে কি এমন হলো? তো তারপর আমি ওকে বললাম যে এখন রেখে দে, রাতে আর করিস না, তখন রাত 12টা বাজে, যে এখন রেখে দে, রাতে আর করিস না। তো কালকেও বুঝতে পারিনি যে কি ভুলটা মানে আলটিমেটলি ও করেছে, আজকে সকালে উঠে আমাকে বলছে যে আমি বোকার মতো ভুল মাপ নিয়েছি। তো অনেক সময় আমি এমনিতে উল্টো পাল্টা কাজ করছিলাম, লেজ লাগিয়ে দিয়েছি উপরে। হ্যাঁ হ্যাঁ বল বল। আর কালকে আমি এমনিতে ভুলভাল কাজ করছিলাম, কালকে কি হয়েছে, লেজ লাগানোর কথা ছিল অ্যাকচুয়ালি এখানে, আমি লাগিয়ে দিয়েছিলাম এখানে। মা আমি তো বলছিলাম যে যখন মানুষ অত্যধিক মানে একটা টায়ার্ড রয়েছে তখন আগে রেস্ট নেওয়া দরকার, ও রেস্ট না নিয়ে তড়িঘড়ি করে মানে শেষ করতেই হবে, আজকের মধ্যে লেজ লাগিয়ে তোকে পরিয়ে দেখবো যে কুর্তিটা কেমন হয়েছে, এই সব করতে গিয়ে আলটিমেটলি ভুলভাল করছিল। মানে কালকে আমি দেখছিলাম একবার এদিকে লেজ লাগাচ্ছে একবার ওদিকে লেজ লাগাচ্ছে, অনেক সময় দেখবে আমাদের মানে রেস্টের খুব প্রয়োজন, নইলে মাইন্ডটা রিফ্রেশ হয় না, আমরা জেনে বুঝেও ভুলভাল জিনিস করি। কালকে আমি ওকে বারবার বলছিলাম, বাট ও যাই হোক। তো আজকে সকাল থেকে আবার নতুন করে হাতা লাগাতে বসেছে, মানে হাত বানাচ্ছে আর কি আমার জন্য, হাত বানাচ্ছে মানে হাতা বানাচ্ছে, যাই হোক।
এটা বেশ 3-4 দিন মতো আগে হয়েছে, যদিও এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তখন তো আমি ব্লগ করছিলাম না। আজকে ব্লগেই আমার মনে পড়লো, তাই ভাবলাম শেয়ার করি। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার আর কি, তারা জানবে যে বেশ কিছুদিন আগে, জামাই ষষ্ঠীর ঠিক আগে আগে মুড়ির নাড়ু আর ছাতু বানিয়েছিলাম, যেটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম, ব্লগ বানিয়েছিলাম। তো প্রায় 1 গামলা মতো নাড়ু ছাতু বানিয়েছিলাম, যেটা দুটো সেপারেট, একটা ছোট হাঁড়িতে রেখেছিলাম আর একটা এরকম একটা গামলাতে রেখেছিলাম। এইবার এটা তো মোটামুটি 1-1.5 মাস মতো রেখে রেখে খাওয়ারই জিনিস, কারণ এত নাড়ু তো কেউ স্বাভাবিকভাবে একসাথে খাওয়া যায় না, রোজ একটা দুটো করে খাওয়া যায়, আর এটা খুবই হেলদি। এইবার কি হয়েছে, মাঝে প্রায় টানা 4-5 দিন বা বলতে পারো 1 সপ্তাহ মতো বারবার ওই যে বৃষ্টি হচ্ছিল, এখন যেমন আবার গরমটা পড়ে গেছে, তো মাঝে 1 সপ্তাহ মতো বারবার মেঘলা ওয়েদার থাকছিল, পুরো দিন একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো সেই সময়টাতে কি হয়েছে, এই ছাতুগুলোতে ফাঙ্গাস লেগে গেছে। তো 2-1 দিন মাঝে আমরা কেউই খাইনি, দেখিনি। তারপর যখন বোন খেতে গেছে, পুরো নাড়ু ছাতুতে একদম ফাঙ্গাস লেগে গেছে। আমি তোমাদেরকে একবার দেখাই, মানে আমাদের এত খারাপ লেগেছে, যদিও সেই কষ্টটা থেকে আমরা এখন কাটিয়ে উঠেছি, এখন আর অত কষ্ট হচ্ছে না। এখানে পুরো ফাঙ্গাস লেগে গেছে, আমি জানি না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা, মানে এই নাড়ুগুলোর রং এরকম নয়, এই দেখো নীল হয়ে গেছে, বা ওই যেটাকে বলে সবুজ শ্যাওলা শ্যাওলা যে কালারটা, ওরকম হয়ে গেছে। আর নাড়ু ছাতুর যে স্মেল, মানে এই ঢাকনাটা আমি এখন খুললাম, নাড়ু ছাতুর যে এত সুন্দর একটা স্মেল আসে, সেটা কোনো স্মেল নেই, উপরন্তু একটা খুব বাজে গন্ধ আসছে। তো এটা এতগুলো নাড়ু ছাতু নষ্ট হয়েছে, প্লাস এটা এত কষ্ট করে দিদিমার ওখান থেকে গুড় নিয়ে আসা, মুড়ির ছাতু নিয়ে আসা। বাট ওই যে হয় না, কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। বাট ওই দিনটা আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছিলো। আমি বলেছিলাম দিদিমাকে বলতে হবে না, বাট মাও দিদিমাকে বলেছে, দিদিমারও খুব মন খারাপ হয়ে গেছে। কিছু করার নেই, খারাপ হয়ে গেছে, তো এটা এখন জলে দিয়ে আসতে হবে। এই হলো বিষয়, আমার মনে হলো শেয়ার করি তোমাদের সঙ্গে। বানিয়েছিলাম তো অনেক খাবো বলে সবাই মিলে, বাট খারাপ হয়ে গেল, এটা ফাঙ্গাস লেগে গেল। এবার এটার ফাঙ্গাস কেন লাগলো, ওটার কারণটা আমরা চাই না, একটা অ্যাজিউম করছি যে ওই যেহেতু বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার, ওই জন্য হয়েছে। কারণ এইটা এরকম গামলা বা হাঁড়িতেই মোটামুটি 1 মাস মতো থেকে যায়, মানে দিদিমাকে ছোটবেলায় দেখেছি বানাতে থাকে, বাট এখন কেন খারাপ হয়ে গেল আমরা জানি না। এই যে আমার শ্যাম্পু করে স্নান টান করা হয়ে গেছে, আর এই মাথা ভিজিয়ে স্নান করলে না এত ঘুম পায়। যাই হোক, এখন আমি পুজো দিতে যাব, আর তোমাদেরকে একটু দেখাই, জামা বানানো অনেকটা হয়ে গেছে। এই জামার ব্যাক সাইডে এরকম বোন একটা ডিজাইন করেছে, যেটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিংয়ে চলছে ইনস্টাগ্রামে। তো ওটাই আমি ওকে বলেছিলাম, ও ইউটিউব দেখে পুরো রেডি করেছে। উপরে উপরে ঠাকুর না, তা ঠিক করে রাখো এরকম করে। দামাই দিকে দাও। এই যে এই এত বড়, তুমি তেলটা মাখো হাতে, এই যে এত বড় কাঁঠালটা নিয়ে এসেছে, এটা আমাদের জন্য বড়, মানে যারা কাঁঠাল খেতে ভালোবাসে তারা আরো বড় সাইজের কাঁঠাল নিয়ে আসে, আমাদের জন্য এটা বড়। এটা প্রথমে গপুকে ভোগ দেওয়া হবে, আর আমি তো কাঁঠাল ছাড়তে পারি না, তো মা ছাড়িয়ে দিচ্ছে। আজকে আম প্লাস কাঁঠাল সব একসাথে এই একটা বড় প্লেট বের করেছি, মানে কাঁসার থালা, এটাতে গপুকে আজকে ভোগ দেবো। ও এই আমটা দেবে না? ও আচ্ছা, ওই আমটা ভিজিয়ে রেখেছিল মা। এই যে আম কাঁঠাল, এরকম তুমি ছাড়াও। এই আমটা আমি কাটি, ছুরি কোথায়? সাবধানে, ভালো করে তেল দিয়েছো তুমি হাতে, ধরবো আমি নিচটা। আমি প্রথমবার কাঁঠাল ছাড়াতে দেখছি। আমি ছোটবেলায় ওই দিদিমা, মানে আমার মামার বাড়িতে আর কি, দাদু কাঁঠাল নিয়ে আসতো, কিন্তু দাদু খেত না, বাকি সবার জন্য নিয়ে আসতো। এই সুন্দর কথা, কেন কোথায় করো? দাঁড়াও দাঁড়াও, ঠাকুরের প্লেটটা বের করি। তুমি এখানে বের করো। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। তার থেকে ফেলে দেবে। হ্যাঁ হ্যাঁ, আগে গপুকে দিই। খুব সুন্দর কর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এইটা নেবো। আরেকটা দাও না, দাঁড়াও আর একটু খোলো, না হলে বের করতে পারবো না। এটা অনেক নরম আছে, বের করতে পারবো। আস্তে 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 বের কর না, বেশি বের করলে এর মধ্যে 2-4 দিন থাকবে, বুঝছো?
মা বাবা কাঁঠাল খায়? বাবা খুব খেত, আগে খেত। প্রচুর কাঁঠাল খেত, প্রতিদিন এক কেজি করে। অনেকেই কাঁঠাল খুব ভালোবাসে। আর দেবো এই করছি যখন তুলবার দাঁড়িয়ে এখানে এইটা নি যেটার জন্য ভয় না, না। পাচ্ছিলাম যে মাছি চলে আসবে, সাথে সাথে এক দুটো মাছি চলে এসেছে। এই যে গপুকে ভোগ দেওয়া হয়ে গেছে, এদিকে শিবকেও আমি স্নান করিয়ে দিয়েছি। উঁচু করে করে নে, প্লেটের সাথে হাত দিয়ে ঠেকাস না, এটা তো রান্নাঘরের। এখন 2:30 মতো বাজে, এখন আমরা লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে কি কি আছে একটু দেখাই তোমাদেরকে। এখানে আছে দই বেগুন, আলু ভাজা, ডিমের তরকারি, আর তার সঙ্গে আছে ভেন্ডি, আর একটা ডালও মা বানিয়েছে। ডালটা নিয়ে এসেছো? এটা মা বেসিক্যালি রুটির জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছে তরকার ডাল, বাট এটা এখন একটু ভাত দিয়েও খাবো। প্রত্যেকদিন মা বলছে যে 1টার মধ্যেই লাঞ্চ করব, 1টার মধ্যেই লাঞ্চ করব। গতকাল আমরা যখন মাইক কিনতে গেছিলাম, বাড়িতে আমরা কেউ ছিলাম না, তো লাঞ্চে দেরি করার মতো কেউ নেই। আমার মা খুব তাড়াতাড়ি লাঞ্চ করতে চায়, তো ওই জন্য কালকে 1টার মধ্যে মা খেয়ে নিয়েছিল। তো কালকে আমরা আসার পর মা বলেছে রোজ এইবার থেকে 1টার সময় খাওয়া হবে, বাট আলটিমেটলি সেই 2:30 বেজে গেছে। ওই তো বললাম, আলটিমেটলি সেই 2:30 বেজে গেছে। চলো আমরা এখন লাঞ্চ করে নিই। কাঁঠাল খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে। তুমি যে দিদিমাকে বারণ করো কাঁঠাল খাওয়ার জন্য, কাঁঠাল খেলে সাধারণত মানে খুব তাড়াতাড়ি ডাইজেশন হয় না, কাঁঠাল খেলে একটু হজম হতে সময় লাগে। বাট আমার মা দিদিমাকে বারণ করে যে কাঁঠাল কিন্তু বেশি খেও না, শরীর খারাপ করতে পারে। অথচ আজকে কাঁঠাল আনার পর থেকে মা বলছে একটু কাঁঠাল খাবো, একটু কাঁঠাল খাবো। অতটা খায় না, কিন্তু আজকে কেন জানি না এত বলছে, কে জানে কি বলে বলতে। এটাকে কি বলে? কোন কোন লটকান, লটকান, হ্যাঁ লটকান। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এইটা হচ্ছে বোনের 1.5 বছরের সম্পত্তি। এখানে বোন 1.5 বছর ধরে যা সেলাই করেছে, সব যে সেলাইয়ের পর যে কাপড়গুলো এক্সট্রা বেঁচে থাকে, সেই সমস্ত কাপড়গুলো বোন এই ব্যাগে সুন্দর করে সব গুছিয়ে রেখেছে। যারা তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে যে এই ড্রেসটা বোন বানিয়েছিল। এরকম লেয়ার করা রয়েছে, 4-5টা লেয়ার করা রয়েছে, এটা বোন বানিয়েছিল। এইবার এই ড্রেসটা বোন পরেনি, কারণ এটাতে বেল্ট দিয়ে পরলে বেশি ভালো লাগতো। তো গতকাল আমরা শ্রীলেদার্স থেকে এই বেল্টটা নিয়ে এসেছি। এই বেল্টটা দিয়ে হোপফুলি জামাটা খুব সুন্দর লাগবে, মানে ও একবার পরে তোমাদেরকে দেখাবে যখন সময় পাবে। এই মানে বেল্টের কালারটাই জামার সাথে খুব ভালো লাগবে। আমি ধরছি একবার তাও তোমাদের সামনে। এই এরকম ভাবে থাকবে, তাই তো বলো? এই যে এরকম ভাবে থাকবে। হ্যাঁ, বেলটা দিয়ে জামাটা, মানে জামাটার যে ফুল লুকটা, ওটা বেলটা দিয়েই খুব ভালো খুলবে। ওই জন্য আমি ওকে বলেছিলাম যে বেল্ট ছাড়া পরিস না, একেবারে বেল্ট কিনে তারপর পরা হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে জন্য আমি এই মানে ব্যাগটা খুললাম, বেল্ট দিয়ে পরবে, তো বেল্টের একটু ঘর করতে হবে। তো ওই জন্য এই সম্পত্তি থেকে এই দুটো কাপড় বের করেছি, মানে যেটা ওই জামার কাপড়ই বোন গুছিয়ে রেখেছিল। ভাগ্যিস বোনও গুছিয়ে রেখেছিলিস। এইটা দিয়ে বোন এখন ওই বেল্টের ঘর করবে এই জামাটাতে, তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেলটা এক দেখায় পছন্দ হয়ে গেছে, মানে জাস্ট ঢুকেছি শ্রীলেদার্সে, মানে স্প্ল্যানেডের যে শ্রীলেদার্সের স্টোরটা রয়েছে, বেল্টের সেকশনটাতে গেছি, বোন বললো দেখ ওই বেলটা মনে হচ্ছে ভালো লাগবে। হ্যাঁ এটা ভালো লাগবে বলে নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। তো এইগুলো বিষয়। সারা সকাল থেকে এত রোদ, এত গরম, এখন আবার বৃষ্টি নেমেছে। আর এখানে বোনের ওই জামাটার বেল্টের ঘর করা হচ্ছে, তাই তো? বেল্টের ঘরই তো বলে, হ্যাঁ, প্রফেশনাল টার্ম আমি জানি না, আমি এমনি বলছি আর কি। এটা না জামাটা করার সময় মনে পড়লে ভালো হতো, এখন একটু স্টিচিং করতে অসুবিধা হচ্ছে, কারণ জামাটা যেহেতু পুরো রেডি হয়ে গেছে। আসলে যখন জামাটা মানে হচ্ছিল, হ্যাঁ, তখন আমি এই জায়গাটা থেকেই আমার অ্যাকচুয়ালি এই যে এখানে তো ভালো, এখান থেকেই উল্টে দিতে করে নিতে পারতিস। হ্যাঁ, আবার আমাকে এটা যদি ভিতরে দেখায় তাও ঠিক আছে, উপর থেকে সেলাই করতে হচ্ছে। তুমি উপর থেকে সেলাই করছি। বোন এটা হয়ে গেলে তুই একবার পরে দেখবি বেল্ট দিয়ে কেমন লাগে। এই যে আমার শর্ট কুর্তি রেডি হয়ে গেছে। স্লিভটা এরকম বেল স্লিভ রেখেছে বোন, আমি বলেছিলাম এরকমটা করতে। এরকম মানে এই প্যাটার্নের শর্ট কুর্তিটা এই মুহূর্তে খুবই ট্রেন্ডিং আর ভাইরাল বলতে পারো। ব্যাকটা এরকম ফিতে দিয়ে বাঁধা, আর ফ্রন্টে আর ব্যাকে দুটোতেই এরকম স্কোয়ার নেক রেখেছি। এই হচ্ছে কুর্তিটা।
এটা মানে স্ট্রেট কাট জিন্সের সঙ্গে পরলে বা বুট কাট জিন্সের সঙ্গে পরলে আই হোপ খুবই ভালো লাগবে। আমি একটা স্টাইলিং ভিডিও বানাবো ভাবছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়াও আমি এটা একটু পরে আসি, পরে তোমাদেরকে দেখাচ্ছি। টান টান! আমার শর্ট কুর্তি রেডি হয়ে গেছে, এটা পরে আমার একটু নাচ করতে ইচ্ছা করছে। আর এই হচ্ছে বেল স্লিভ রেখেছে বোন হাতের জায়গাটা। আর ব্যাগটা বোন দেখা জুম করে, ব্যাগটা এরকম সুন্দর ক্রিস ক্রস ফিতে দিয়ে করে দিয়েছে। এখানে খুব সুন্দর একটা লাটকান করে দিয়েছে সেম এই লেস দিয়ে। আর স্কোয়ার নেক রেখেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। তবে এই স্লিভের জায়গাটা একটু হালকা ফুলকা হয়তো বোনকে বলবো চেঞ্জেস করতে, মানে এটা আমি এখন অবধি শিওর নই যে এটাই আমি পার্মানেন্টলি রাখবো কিনা, বাট আলটিমেটলি আউটকামটা খুব ভালো এসেছে। মানে এরকম আমি একটা মাথায় ভেবে রেখেছিলাম, সেই ডিজাইনটা বোন একদম ঠিকঠাক করে দিয়েছে। শুধু স্লিভের জায়গাটা আমার মনে হচ্ছে এই জায়গাটা আমি হয়তো আরেকটু টাইট করব, এখন আমি শিওর নই, আরেকটু ভালো করে মানে দেখি তারপর। বাট ফাইনাল আউটকামটা খুব ভালো লাগছে, কমেন্ট করে ঝটপট জানাও। আগের দিনও আমি তো ব্লগে এই পড়তে যাওয়ার আগে লেট করে বেরিয়েছি। আজকেও লেট করে বেরোচ্ছিস, মানে ইমপ্রুভমেন্টটা তাহলে কি হচ্ছে তোর? আজকে এই তো লেট হয়ে গেল। যা সাবধানে যাস। কটায় ছুটি হবে? ওই তো 6টার মধ্যে। এখন কটা দিয়ে পড়া বলতো? কটা? 4টে। আর এখন কটা বাজে বলতো? 3:55। তাড়াতাড়ি যা, তুই সাবধানে যাস কিন্তু, বেরিয়ে ফোন করিস। ফোন নিয়ে আচ্ছা ঠিক আছে, টাটা। বোন তো পড়তে চলে গেল। জামাটা পরে প্রচন্ড গরম লাগছে, নতুন জামা তো, আর এখন নতুন জামা পরার মতো অবস্থা না, এত গরম। তো চলো আমি এখন ভিডিওটা পোস্ট করবো। ভিডিওটা এডিট হয়ে গেছে বাট পোস্ট করা হয়নি। ব্লগ করতে করতে ইন বিটুইন আমি আবার এডিটিংও করছি। কোনো চল ওই ঘরে যাবো তো। ভুল লাগাচ্ছিস, এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে। মনে হয় কি জানি, অনেকদিন বেল্ট পরি না তো ভুলে গেছি। হ্যাঁ 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 এরকম। এই জামাটাও এত সুন্দর বানিয়েছে। এই আমি ভাবছিলাম যে এর থেকে চওড়া হলে ভালো লাগতো, বাট এটাই বেস্ট লাগছে রে পিঙ্কি। কালারটাও এত ভালো লাগছে। পছন্দ করে সুন্দর দিকে কি আগে বললি যে না সামনে ঘর করতে হবে না, দেখ ঘর করেই বেশি ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি না নিজেকে। দুর্দান্ত। এই 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 কর্নারে, এই কর্নারে, এই কর্নারে, হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে হেভি লাগছে। জামাটা। একটা হিলস দিয়ে পরলে জাস্ট স্লে করবি, স্লে। খুব ভালো লাগছে দেখছে, বেল্ট দিয়ে দেওয়ার পর জামাটা ভীষণ সুন্দর লাগছে। এটা খুললাম, এটা আমার তাই খুলে ছিল। একটু দেখা যাবে। এবার এরকম একটা জামা আমি বানাবো, মানে তুই বানিয়ে দিবি, কিন্তু নিচের নেটটা একটুখানি ওই এমন একটা নেট দেবো যেটাতে জামাটা একটুখানি ফুলে ফুলে থাকে। ওই দেখবি মিশোতে বা অ্যামাজনে পাওয়া যায়, একটু ফুলে ফুলে থাকবে, যেটাতে আরো ভালো লাগবে জামাটা। খুব সুন্দর লাগছে জামাটা। হ্যাঁ যা একটু আয়নাতে দেখে আয় বাবা, মনটা ছটপট করছে, নিজেকে কেমন লাগছে দেখতে তো পারছে না। আমরা এখন কাঁঠাল খেতে বসেছি। খাবার তো মা আমাকে কিন্তু শক্ত দেবে, আমি কিন্তু নরম নরম খাবো না। আমি লাইফ ফার্স্ট। কি বলো? ভালো লাগছে একটা। আর খাবো না, খাবো না, আর খাবো না, হয়ে গেছে। না 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 আর খাবো না। কাঁঠাল থেকে আমে শিফট করে গেছি, আমটাই আমাদের জন্য ভালো। একটা দুটো খেলাম বাট আমার অতটাও পছন্দ নয় কাঁঠাল। যারা পছন্দ করো খুব ভালো বিষয়, বাট আমার খুব একটা ভালো লাগে না। তো আমি এখন আমই খাচ্ছি, আমটাই ভালো। যত আমের সিজনটা শেষের দিকে যাচ্ছে ততই কি বলবো, শুরুতে একদম যে ওই গাছ পাকা হিমসাগরগুলো বাবা আনছিল বা আমি আনছিলাম, এখন ওই আমগুলো আর পাওয়া যাচ্ছে না। এখন ওই একটু দেখবে শক্ত শক্ত যে বড় বড় সাইজের আমগুলো, আমি জানি না এগুলোর নাম কি, ওগুলোই বেশি পাওয়া যাচ্ছে মার্কেটে। ইস্ট ওয়েস্ট আম ইজ দ্য বেস্ট। যদিও যারা কাঁঠাল পছন্দ করো তাদের জন্য কাঁঠাল বেস্ট। এখন কটা বাজে? 8:30। এখন 8:30 বাজে। দুপুরে এই কুর্তিটা একবার পরেছিলাম, তখন তো তোমাদেরকে দেখালাম। বাট তখন যেটা বললাম না যে হাতের জায়গাটা আমি একটু চেঞ্জেস করব, তো তারপর বোনের সঙ্গে আমি কথা বললাম, আর এই হাতের এই জায়গাটাকে একটু মানে কি বলবো, এখানে যে লুজ ছিল যেটা মানে অতটাও ভালো লাগছিল না, তো এটা একটু টাইট করে দিয়েছি। আর বেল স্লিভ যেরকম থাকে ওরকমই আছে। এইবার মানে একদম ঠিকঠাক ফিটিংস হয়েছে, এইবার একদম ভালো লাগছে। তখনও ভালো লাগছিল বাট তখন এই যে লুজটা ওটা আমার বডি টাইপের সঙ্গে খুব একটা ভালো লাগছিল না। মানে অন্য কেউ যদি ধরো খুব হেলদি হচ্ছে তখন দেখবে ওটা বেশি ভালো লাগতো। যেহেতু আমার মানে কি বলবো, আমি যেহেতু একটু রোগা,
তো জন্য আমাকে একটুখানি ওই হলহলা লাগছিল গোবিন্দপুর, বাট ঠিক আছে, এই ফিটিংসটা বেশ ভালো হয়েছে। আর এই ব্যাকে এই ডিজাইনটাও তো আমার খুব ভালো লেগেছে তখন যেমনটা বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে আজকের ব্লগটা সকাল থেকে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা আমাকে লং ব্লগ করে পাগল করে দিচ্ছ। প্রত্যেকটা আমি মিনি ব্লগ পোস্ট করছি, শর্টস পোস্ট করছি, তোমরা বলছো লং ব্লগ দাও। তো এখন আমাকে এডিট করতে বসতে হবে যাতে কালকে তোমরা লং ব্লগটা পাও। তো চলো এখন আমি এডিট করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই, লাভ ইউ অল।